আমরা একবার করে নয় বাবা, এরা বছর বছর আতুর ঘরে ঢুকতো। হ্যাঁ, তাহলে এরা ছেলেকে দুধ দেবে না? হ্যাঁ, এদের যে কত হইতো, এদের যে কত গন্ডা করে হইতো তার ঠিক নাই। বলছে মহাভারতে মা গান্ধারী আর অন্ধ ধৃতরাষ্ট্র তার নাকি 100টা ছেলে, 101টা ছেলে মেয়ে, 100টা ছেলে হয়েছে আর একটা মাত্র এক পিস মেয়ে। হ্যাঁ, এক পিস মাত্র মেয়ে আর বাদ বাকি 100টা ছেলে। হ্যাঁ, একবারে হয়েছে না দুবারে হয়েছে না একসঙ্গে 4টে করে হয়েছে, একসঙ্গে 10টা করে হয়েছে, একসঙ্গে 7-8টা করে অনেক জনের হয় জানেন? কাদের হয় বলেন তো? আমি বলবো না যে সেইভাবে হয়েছে, তা কেমন হয়েছে কি করে জানবে বাবা? হ্যাঁ, ঠিক 100টা ছেলে হয়েছে, তা আবার চোখে কানা ছিল, দেখতে পেতো না। স্বামী স্ত্রী দুজনাই অন্ধ। স্বামী অন্ধ চোখে দেখতে পায় না বলে আরে বউটা আবার চিন্তা করলো স্বামীর সেবা করার ভয়ে বলছে আমিও কানা হয়ে বসে থাকবো। এ হবে কেউ? হ্যাঁ, স্বামী যদি অন্ধ হয়, কানা হয়, খোঁড়া হয়, নিজে বউ হয়ে অন্ধের লাঠি হিসাবে ব্যবহার হবে। হ্যাঁ, আর অন্ধ ধৃতরাষ্ট্র অন্ধ বলে তার স্ত্রী সে চোখে কাপড় বেঁধে অন্ধ সেজে বসেছিল, চোখ দুটো খোলা ছিল না, তারা কানা ছিল। তারপরেও যদি 101টা ছেলে হয়, না জানি মা গো এদের চোখ দুটো খোলা থাকলে আর কষ্টটা হইতো। ধন্য ধন্য মা গো তোমার যোগ ধন্য। হ্যাঁ, সত্য যুগের মাঝখানে বলছে সগর বলে একটা রাজা ছিল। সত্য যুগে সগর রাজা, সে সগর রাজার বলছে 60,000টা ছেলে। এ কিভাবে হয়? এ সম্ভব? হ্যাঁ, সগর রাজা 60,000টা বাচ্চা। এ 60,000 বাচ্চা হইল কি করে? এ হবেই বা কি করে? হ্যাঁ, ঠিক ঠিক। ধরুন এই এখনকার দিদিমণিরা বাড়িতে বাড়িতে আসছে আর বলছে যে প্রত্যেকটা মায়েরা নিজের বাচ্চাকে স্তন দেবেন। হ্যাঁ, 15 মিনিট ধরে একটা বাচ্চাকে একটা মা 15 মিনিট ধরে স্তন খাওয়াবেন, খাওয়ানোর পরে 500 জল পান করবেন। হ্যাঁ, আধ ঘন্টা পর পর 15 মিনিট ধরে বাচ্চাকে স্তন দেবেন, সে ছোট কাঁচা ছেলেকে বাচ্চাকে। হ্যাঁ, তা এদের ধরুন 15 মিনিট দূরে থাকবে। এই 60,000টা ছেলেকে যদি একসঙ্গে সার করে বসিয়ে ধরুন 5 মিনিট করে যদি দুধ দেয়, প্রথম ছেলে 5 মিনিট, তারপরে ছেলে 5 মিনিট, তারপরে ছেলে 5 মিনিট, তারপরে ছেলে 5 মিনিট, এই 5 মিনিট করে ঘুরিয়ে আসতে আসতে প্রথম ছেলেটা বেঁচে থাকবে। পটল তুলবে, সে কেঁদে কেঁদে আর বাঁচবে না। হ্যাঁ, আমার মনে হয় এই একে একে দিত না, একে একে দিলে পরে মরে যেত। ওই পুনরায় সে আবার পুনরায় ঘুরিয়ে আসতে আসতে একে একে দিলে পরে মরে যেত। আমার মনে হয় সবকটাকে একসঙ্গে বসিয়ে সে জমিতে যেমন স্প্রে করে, হ্যাঁ, আমার মনে হয় সে তেমনি করে স্প্রে করে মুখেও পড়তো, মাথায় পড়তো, স্নান হয়ে যেত, আবার পেটও ভরে যেত। দাদুর আমার সেই রকম যুগ ভাই, আমার সেই রকম যুগ ভাই, একসঙ্গে যে কত করে হয় দাদুদের সেই রকম যুগ ভাই। আমি তাইতে বলি দাদু তোমারে ও তিরানা 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 না, তাইতে বলে যায় ও তিরানা 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 না, আমার যুগে মেয়েদের দেখো ও তিরানা তিরানা তিরানা, একটা দুটো হয় ও তিরানা 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 না, ওরে পরিবার পরিকল্পনা তিরানা তিরানা তিরানা, এই যুগের ছেলে করিল ও তিরানা 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 না, আজ তোমার যুগে পরিবার ও তিরানা তিরানা কল্পনা না ছিল ও তিরানা 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 না। সেই কারণে তোমার কাছে আমি বলে যাই, আমার যুগে মেয়েরা স্কিন নষ্ট না হয়। তোমার যুগে ছেলে দেখো জন্ম দিয়েছিল, মহাভারতের কথা তুমি শুনে চলো। নাম যার গঙ্গা বলে এক নারী রয়, শান্তনু রাজার স্ত্রী জানে হয়। গঙ্গার গর্ভে একে একে 7টা ছেলে হলো, একটা করে যখন বাবা ছেলে হইয়েছিল, মা হয়ে সেই ছেলেকে জলেতে ভাসায়, ছেলেকে দুধ জানিয়ে দেওয়ার ভয়ে হয়। আমরা নাই বোতল ধরিয়ে দিয়েছি, আর তোমার যুগে মা গঙ্গার একটা বাচ্চা হয়েছে, গঙ্গা জলে বিসর্জন দিয়েছে, আবার একটা হয়েছে, গঙ্গা জলে বিসর্জন দিয়েছে। আমার কথা বিশ্বাস না হয়তো মহাভারতে মিলিয়ে নেবেন যে শান্তনু রাজার ঔরসে মা গঙ্গার গর্ভে যত যত সন্তান হয়েছে তারা কি বেঁচেছে?
একটা বেঁচেছে, কে বলুন তো? ভীষ্ম। মহাভারতে ভীষ্ম, সেই ভীষ্মের মা হলো মা গঙ্গা। তার আগে ভীষ্ম হচ্ছে অষ্টম গর্ভের সন্তান। এই অষ্টম গর্ভের সন্তানটাকে যখন ফেলাতে গিয়েছিল, বাবা শান্তনু রাজা বাধা দিয়েছিল। একে একে সব কটাকে তুমি মানলে, আমি বাবা হয়ে কিছু বলিনি, আমি মানতে পারবো না। বলে বেশ, তুমি যখন আমার কাজে বাধা দিলে, তাহলে আমি তোমাকে ছেড়ে চলে গেলাম। তাহলে কেমন ধরনের স্ত্রী? তুমি আমার কাজে বাধা দিলে, আমি তোমাকে ত্যাগ করে চলে গেলাম। তা সেই দিন গঙ্গা কাজে বাধা দিয়েছিল শান্তনু রাজা বলে, শান্তনু রাজাকে ত্যাগ করে দিয়ে মা গঙ্গা বাড়ি থেকে বাহির হয়ে চলে গেছিল, আর ফিরে আসেনি। ভালো চরিত্র তোমার, তুমি কি শিক্ষা দেবে আমাকে? হ্যাঁ, তোমার নিজের শিক্ষাটা তুমি ঠিক করো দাদু ভাই। তোমায় বলে যায়, তোমার যুগে মা দেখো কবু ভালো নয়, নাম যার কুন্তি বটে ভবে বাজারে, তোমারই অবস্থায় একটা ছেলে জন্ম দিলে, নাম যার কর্ণ বটে ভেবে দেখা যায়, তোমারই অবস্থায় কর্ণের জন্ম দিয়ে দেয়। লোকে আমায় কি বলবে? কুমারী অবস্থায় এই কর্ণ নামে একটা ছেলে জন্ম দিল, তার জন্য মা কুন্তী চিন্তা করলো, আমি যদি মা হয়েছি এই কুমারী অবস্থায়, লোকে যদি জানতে পারে আমাকে কলঙ্কিনী বলবে। নিজের কলঙ্ক ঢাকবার জন্য একটা তামার পাত্রের মধ্যে জলের মধ্যে ভাসিয়ে দিলে সেই ছেলেটাকে। অধীরথ সূত্রধরের ঘরে সেই কর্ণ বড় হয়েছিল। তুমি কেমন মা? আগামীকাল রাজ্য পাটে বসবে, রাম রাজা হবে। ঠিক তার আগের দিন মা কৌশল্য রামের মা, সৎ মা হলো সে মা, সৎ মা হলে সে মা কৌশল্যা, তিনি রামকে বনে পাঠিয়ে দিল। নিজের ছেলে ভরত রাজা হবে, একবারে ভরত রাজা হবে, আর একবারে রামচন্দ্র 14 বছর বনবাসে যাবে। তোমার যুগে মা ভালো নয়, শোনোই আমার পাল্লাদারে তোমায় বলে যায়, আমার যুগে দেখো ওরে ওহে গুণধন, এক ছেলে জগৎ আলো বলি যায় এখন, নামে যার বিদ্যাসাগর ভবেরি বাজারে, মা ভগবতী ছেলেকে জানে না ধরে, নিঃসিংহ গ্রামে দেখো তার জন্ম হয়, মায়েরও যখন কি কর্ম করয়, মায়েরও কথাতে দেখো কিবা করে গেল, শোনো শোনো বাচ্চা ধরো তুমি শুনে চলো, কলকাতাতে চাকরি করে তুমি সুখী হবে, গ্রামবাসী কোন বলো কিবা তারা করিবে, তার জন্য দেখো ভাবে কিছু করা চাই, প্রান্তশালা বানাইতে হবে গো তোমায়, প্রান্তশালা বানাইবে শোনো গুণধন, দাতব্য চিকিৎসালয় করিবে তুমি গো এখন, শিক্ষা নিকেতন তুমি করিবে যাহাই, এই কথা তিনি চিন্তা করয়, মায়ের কথা শুনে এত কিছু করলো, তারপরে কত আগে শিক্ষা নিকেতনে দেখো তৈরি করে গেল, কত বড় বড় দেখো হাসপাতালে হয়, কত স্কুল কলেজ দেখিবারে পাই, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তৈরি যে করিল, মা ভগবতীর কথায় কে জানে না বলো, সেই ভগবতী মা ছিল বলে হাই, বিদ্যাসাগরের মতো ছেলে জন্ম দেয়, শোনোই আমার পাল্লাদারে গুণ গুণ ধন, নামে যাহার কি বলিব হেমন, নামে যার গৌর হরি ভব মাঝে এলো, এই গৌর হরি তার মাকে বাঁচিল, সচি মায়ের ছেলে যে হয়, তিনি আজ দাঁড়ে দাঁড়ে হরি নামে দেয়, এমন ছেলে দেখো তিনি মানুষ করিল, এই জগতের মাঝখানে হরি নামে বিলাম, সচি মায়ের ছেলের জন্ম দিল, কে? নাম যার গৌর হরি, সেই গৌর হরি এই হরি নাম জীবের দ্বারে দ্বারে দিয়েছে। তিনি কোথায় এসেছে? তিনি নবদ্বীপ ধামকে আলোকিত করে, জগন্নাথ মিশ্রের ঘরে সতী মায়ের কোলকে আলোকিত করে তিনি আবির্ভাব হলেন সুরধনির কিনারে। ওরে সুরধনির কিনারা সোনার নপুর দিয়া পা নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরা, সুরধনি কিনারায় সোনা নপুর দিয়া পায়, নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরায়, সুরধনি কিনারায় সোনা নপুর দিয়া পায়, নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গ রাই, সুন্দর গৌরাঙ্গ রায় না গরি গো সুন্দর গৌরাঙ্গ রায়, সুরধনি কিনারায় সোনা নপুর দিয়া পায়, নাচে না গরি গো সুন্দর
গৌরাঙ্গ গাই সুন্দর ললাটে সুন্দর তিলক গো হরিবা সুন্দর ললাটে সুন্দর তিলক গো আবার সুন্দর খান তো সুন্দর খান নামা বলি গাই নাগরিক সুন্দর গৌরাঙ্গ রায় সুরধ্বনি কিনারায় সোনানো পুজিয়া পাই নাচে নাগরিক সুন্দর গৌরাঙ্গ গাই তিনি হলো মায়ের জানি সেই ছেলে হাই যত্ন করিয়ে জগতের মাঝে আশার পুরায় জীবের দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি হরি নামে যেয়ে দিল তাইতে হরি নামে আমরা জানতে পারি ভালো এই হরি নামে দাঁড়ে দাঁড়ে যখন তিনি দিয়ে যায় পাল্লা দাঁড়ে আসল মাঝে কিবা বলে যাই সময় আমার পাল্লা দাঁড়ে গুণের গুণধন তোর যুগে কোনো প্রেমে নাই গো এখন তোর যুগে প্রেমে নাই ভবের বাজারে প্রেম দিয়ে ভরিয়ে দাও জগৎ মাঝারে তোর যুগে হ্যাঁ ইঙ্গিত করছে আর বলছে তোর যুগে যত যত ভক্তরা বলছে ও যে গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ দেহ গৌরাঙ্গের নাম রে যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে কে করেছিল ভক্ত হরিদাস আমার যুগে সাধু বাবা ভক্ত হরিদাস সেই হরিদাস দিন রাতে তিনি 3 লক্ষ নাম জপ করে লক্ষ হীরা বলে একটা পতিত একটা বেশ্যা গিয়েছিল তার ধ্যান ভাঙাবো করে একদিন যায় ফিরে চলে আসে দ্বিতীয় দিন যায় সেই দিনে গিয়ে বলে ঠাকুর আজকে এসেছি যখন আমি ফিরে যাব না আজকে আমার মনোবাসনা তোমাকে পূর্ণ করতে হবে আজকে আজকে রাতে আমি তোমায় পেতে চাই বলে মাগো তুমি বাইরে থেকে হরি নাম শোনো আমি নাম পূর্ণ করব তারপর তুমি যা বলবে আমি মাথা পেতে নেব সেই দিনে হরি নাম আবার ঘরেতে করিল বাইরে থেকে হরি নামে গান শুনতে বলল শুনিতে শুনিতে নিশি প্রভাত হয়ে যায় রাত হয়ে গেল সেই দিনে লক্ষ্মীরা বাড়ি ফিরে চলে এলো আসার সময় বলে এলো আবার আসবো কিন্তু আমি কাল তারপরে দিন আবার রাতের বেলায় যাই হরিদাসের কাছে গিয়ে যখন হাজির হয় ঠাকুর আবার এসেছি আজকে আমি ফিরে যাব না হরিদাস বলল মাগো আমি তোমায় কথা দিলাম আজকে তোমার মনোবাসনা পূর্ণ হবেই হবে এই বলে বাইরে থেকে হরিনাম শুনিল ঘরে থেকে আজ তিনি হরিনাম গাইল এই হরি নামে দেখো কানে শুনতে পাই লক্ষ্য হীরা হরা হঠাৎ হরিনাম মুখে গাই এই হরিনাম কানে শুনতে শুনতে পড়তে পড়তে নিজেই কখন মুখে গাইতে লেগেছে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে এ কি আমি কি বলে ফেললাম আমি হরিনাম তো গাইনি না 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 আমি হরিনাম গাইনি আমি গাইতে পারি না আমি এ নাম গাইবই না আবার নাম শ্রবণ করতে করতে আবার কখন মুখে হরিনাম জপ করতে লেগেছে কি আছে এই হরিনাম আমি করছি আর আমার প্রাণটা এত শীতল হয়ে যাচ্ছে মনে হচ্ছে আমি এত সুন্দর সুখ আমি কোনোদিন পাইনি কি আছে হরিনামে মধু কি আছে ওই হরিনামে জাদু আমাকে জানতে হবে ঠাকুরের কাছে গিয়ে চরণে ধরে সেদিন মিনতি করছে আর বলছে ঠাকুর আমার এক রাতের দাম হচ্ছে 1 লক্ষ টাকা যার জন্য আমার নাম হচ্ছে লক্ষ টাকা আমার নাম হচ্ছে হীরামণি লক্ষ হীরা নাম ধরেছে আমার এক রাতের দাম 1 লক্ষ টাকা সেই দিনের কথা সেকালের কথা কত বড় বড় মহাজন রাজা মহারাজা আমাকে চেয়ে পাই না আমি নিজে থেকে তোমার কাছে এসেছি তোমার মনোবাসনা পূর্ণ করবার জন্য আর তুমি আমায় ভুলোই নামে মত্ত হয়ে আছে কি নামে বলে মাগো যাবার বেলায় হরি নামে যাবে আর তোমার প্রাণে যাবে শেষের বেলায় শুধু শুধু হরি নামের সঙ্গী হবে আজকে তোমার রূপ আছে আজকে তোমার যৌবন আছে আজকে তোমার টাকা পয়সা আছে যার জন্য তোমার এক রাতের দাম 1 লাখ টাকা কিন্তু যেদিন তোমার রূপ থাকবে না যৌবন থাকবে না গায়ের চামড়া জড়ো জড়ো হয়ে যাবে দন্ত নড়বড় করবে মাথা চুল পেকে যাবে
দাঁত পড়ে যাবে, সেই দিন তোমার কেউ 1 টাকাও দাম দেবে না, 1 পয়সাও সেদিন তোমাকে কেউ দাম দেবে না। দাম দেবে শুধু হরিনাম। তুমি হরিনাম বলো, আহা এই হরিনাম, এই নামের তুমি আমাকে দীক্ষা দাও। তুমি ওই পবিত্র গঙ্গা জলে স্নান করো। শুধু তাই নয়, এই রাজবেশ রাজ আভরণ সব ত্যাগ করে দিয়ে তুমি তুমি শুধু শুদ্ধ সাদা ধান একটা পরিধান করো, আর মস্তক মুন্ডন করে সাদা ধান পরিধান করে ওই পবিত্র গঙ্গা জলে স্নান করে এসো। তাই করে এলো। পুনরায় ঠাকুরের কাছে দাঁড়াইল, ঠাকুর তুমি দাও আমাকে দীক্ষা। কৃষ্ণ মন্ত্রে দীক্ষা দিয়ে করে নিবেদন, এই মন্ত্র দীক্ষা তোমায় দিলাম গো এখন। সেই মন্ত্র দীক্ষা নিয়ে লক্ষ্য হীরা বৃন্দাবনে গেল। সেইখানে তিনি কত নামে কামাইল। ওই লক্ষ্য হীরার নামে কত কত জায়গা রয়, লক্ষ্য হীরা নামে কত হসপিটাল রয়, লক্ষ্য হীরা নামে জানি কত মঠই আছে। বৃন্দাবনে মাঝে তারে দর্শনও পেয়েছে। শোনো আমার পাল্লা দ্বারা গুণের কোনো ধন, আমার যুগের কথা বলে যায় এখন। আমার যুগে প্রেমী আছে ভবের বাজারে, আর সেই কারণে মীরাবাই বলে গেল, সাধন করনা चाहिए मनोमा, भजन करना चाहिए, प्रेम लगाना चाहिए मनोमा, प्रीति लगाना चाहिए। साधन करना चाहिए रे मनुआ, भजन करना चाहिए, प्रेम लगाना चाहिए रे मनुआ, प्रीति लगाना चाहिए। किरण भगन से हरि मिले तो, किरण भगन से हरि मिले तो बहुत रहा खोजा, स्त्री छोड़ के हरि मिले तो बहुत रहे हा खोजा। हरि साधन करना चाहिए रे मनुआ, भजन करना चाहिए, प्रेम लगाना चाहिए रे मनुआ, प्रीति लगाना चाहिए। पूरे दूध पी के हरि मिले तो बहुत बक्सो वाला, मेरा कहे बिना प्रेम से ना मिले नंदलाला। हरि साधन करना चाहिए रे मनुआ, भजन करना चाहिए, प्रेम लगाना चाहिए रे मनुआ, प्रीति लगाना चाहिए। महाप्रभु की করে গেল, মহাপ্রভু প্রেম দিয়ে গেল, শুধু প্রেম। সত্য যুগে নারায়ণের হাতে অস্ত্র ছিল, শঙ্খ চক্র গদা পদ্ম। গদা একটা অস্ত্র, সুদর্শন চক্র একটা অস্ত্র সত্য যুগে নারায়ণের হাতে ছিল। এই চক্র দিয়ে আর এই গদা দিয়ে তিনি জীবকে শিক্ষা দিয়েছে, জীবকে দমন করেছে। ত্রেতা যুগে এলো রাম অবতারে, তিনি ধনুকধারী রাম হয়ে জগতের মাঝখানে এলো, অস্ত্র ধারণ করে জীবকে উদ্ধার করেছে। তারপর যুগে কৃষ্ণ অবতারে, তাও তিনি সুদর্শন চক্র ধারণ করেও জীবকে উদ্ধার করেছে। কলি যুগের মাঝখানে গৌর হরি এলো, তার হাতে কোনো অস্ত্র ছিল না, তিনি ছিল শুধু নিরস্ত্র। হাতে একটা অস্ত্র ছিল, তার অস্ত্র নাম হচ্ছে নাম অস্ত্র, হরি নাম অস্ত্র। নামই অস্ত্রে উদ্ধার করিল, হরি নাম অস্ত্রে উদ্ধার করিল এই জগৎ সংসারে। তিনি প্রেম দিয়ে গেল জগতের মাঝারে। আমার যুগে এই প্রেম আছে, এই প্রেম থাকবে চিরকাল চিরদিন। এই ভক্তি, এই হরিনাম, এই প্রেম চিরকাল তো অটুট থাকিবে, চিরকাল তো অটুট থাকবে। শোনো বলি সাধের দাদু, চিরকাল তো অটুট থাকবে, থাকি আমার যুগে এরাই হচ্ছে সাধু। আর তোমার যুগে সাধু আছে? বিশ্বামিত্র নামে মুনি, বিশ্বামিত্র নামে মুনি করে তপস্যাতে গেল। আজ কতকালে ধরে দাঁড়িয়ে তপস্যা করতেছিল। সেইখানে একটা অপ্সরা গিয়ে হাজির হয়েছে। মেনকা নামে জানি এক অপ্সরা হয়, মেনকা নামে একটা অপ্সরা বিশ্বামিত্র সম্মুখে গিয়ে গোদারায়। আরে যেই না দেখো মুনি বরেকে ডাকিল, একবার
এবারে টাকাতে তা ধান ভেঙে গেল। হ্যাঁ, দুজনের মধ্যে দেখো চোখাচোখি হয়, ওকে দেখে ওকে দেখে, আর দুজনের মাঝে দেখো প্রেমও জন্মায়। হ্যাঁ, অবৈধ ভাবে সম্পর্ক করে তাদের একটা বাচ্চার জন্ম দিল, নাম হচ্ছে শকুন্তলা। হ্যাঁ, নিজের লজ্জা ঢাকবার জন্য সেদিন কর্ণমণি আশ্রমে ফেলে দিয়ে আসলো বাচ্চাটাকে। ছেলে জন্ম দিয়ে মা হয়ে বাবা হয়ে কর্ণমণি ঘরে নেই দেখে তার আশ্রমে ফেলে দিয়ে আসলো। আর মণিবর দেখছে হ্যাঁ বাচ্চা ছেলে, আমারও শেষের বেলায় জল দেবার কেউ থাকবে না, কি মানুষ করে জল দেবার কেউ থাকবে। মণিবরের ঘরে দেখো মানুষ হইল, শোনো বলি পাল্লাদারে তুমি শুনে চলো, তোমার যুগে আমি দেখিবারে পাই, আজ তোমার যুগে সাধু বাবাকে বিশ্বাস নয়। একটা মেয়ে দেখো যদি সর্বকিতে পাই, আর সেই মেয়েকে পেলে দেখো প্রভু ছাড়ে না। সাধুকে তোমাদের বিশ্বাস নাই হে, সাধুকে তোমাদের বিশ্বাস নাই রে। সাধু তো দূরের কথা, তোমার যুগে ভিখারিকে পর্যন্ত বিশ্বাস নাই। বাবা বাবা ওরে নামটি যাহার রাবণ রাজা, ও চিরানা জরনা হাজিরানা না, নামটি যাহার রাবণ রাজা, ও চিরানা জরনা হাজিরানা না, ওরে ভিক্ষা করতে যায়, ও চিরানা জরনা হাজিরানা না, সীতা মায়ের দরজায় গিয়ে ও চিরানা জরনা না, যখন হাজির হয়, ও চিরানা জরনা হাজিরানা না, ভিক্ষাং দেহি বলে বলে ও চিরানা জরনা না, দাঁড়িয়ে দাঁড়াইলো। ও চিরানা জরনা হাজিরানা না। আর এহেন সময়ে তিনি ভিক্ষাং দেহি বলে দাঁড়িয়ে দাঁড়িয়েছে। এবার সীতা মা যখন ভিক্ষা দিতে এসেছে, খপ করে চুলের মুঠিতে ধরে নিয়ে গিয়ে বাবা মাল কেটে পড়েছে। হ্যাঁ, তোমার যুগে ভিখারিকে বিশ্বাস আছে? ভিক্ষা করতে এসে পরে মেয়ে চুরি করে নিয়ে পালিয়ে যাই গো, মেয়ে চুরি করে নিয়ে পালিয়ে যাই গো, ঘরে বউকে চুরি করে পালিয়ে যাই গো, ওকে চুরি করিয়ে পালিয়ে যাই গো, ভিখারিকে বাবা বিশ্বাস নাই গো, মেয়েকে চুরি করে পালিয়ে যাই গো। আমার যুগে ভিখারি তুমি জানো না জানো না, আহা মরে মরি রে, আমার যুগে ভিখারি তুমি জানো না জানো না, নামে যাহার কাঁদির লালা জানেন সর্বজন, জানা গো জান সর্ব জনা। রাজা কৃষ্ণ চন্দ্র তিনি সর্বহারা হইল, আহা মরে মরি রে, রাজা কিরে চন্দ্র তিনি সর্বহারা হলো, সর্বহারা হয়ে সে যে বৃন্দাবনে গেল গেল, গো বৃন্দাবনে গেল। জগৎ শেঠ তার সব থেকে পরম শত্রু, জগৎ শেঠের দরজা গিয়ে ভিক্ষা চাইতে গেল। শত্রু এসে আছে আমার দ্বারে। জগৎ শেঠ চিন্তা করলো তুমি কোনো ছলনা করতে এসেছো। বলে ছলনা মলনা আমি কিছুই জানি না, আমার গুরুদেব বলেছে যে সব দরজায় দরজায় ভিক্ষা করতে হবে, আমি সব দ্বারে গিয়েছি, আমি তোমার দরজায় আসিনি বলে আমার গুরুদেব আমাকে দীক্ষা দেয়নি, তুমি আমাকে শুধু এক মুষ্টি চাল ভিক্ষা দাও। সোনার মোহর দিতে এসেছে বলে আমি মোহর তো চাইনি, শুধু এক মুঠি এই হাতের মুঠোতে যতটুকু চাল ধরবে ওইটুকু চাল তুমি আমাকে দাও, এতে আমি সন্তুষ্ট। কথা শুনে ভিখারির কথা শুনে জগৎ সে একটা রাজা। হ্যাঁ, বৃন্দাবনে সেই এলাকা তিনি রাজা। জগৎ শেঠে তার জ্ঞান হয়ে গেল, তিনি বলল আমি কি তোমাকে ভিক্ষা দেব, তুমি আমাকে ভিক্ষা দেবে। বলে কি ভিক্ষা দেব? বলে তোমাকে কিছুই নয়, তুমি যে ওই ছেঁড়া বস্ত্রটা পরে আছো না, ওই ছিন্ন বস্ত্রটা তুমি আমাকে দাও, আমি ওইটুকু পরে আমার কোমরটা পরিধান করে বাদ বাকি সমস্ত রাজবেশ আভরণ ত্যাগ করে দিয়ে আমি তোমার সঙ্গে বৃন্দাবনে ভিক্ষা করব, আমি গুরুদেবের কাছে ভিক্ষা নিতে চাই। একটা ভিখারি আর একজনের জ্ঞান চক্ষু ফুটিয়ে দিতে পারে। বাবা বাবা বৃন্দাবনে সোনার তাল গাছ বানিয়ে দিল সেই আমার এই লালা। রে আমার যুগে আছে সেই লালা, আর তোমার যুগে সব বেটার লালার কাছে শালা। হ্যাঁ, আমার যুগে আছে বাবু, আছে লালা বাবু, ডাক্তার বাবু, মাস্টার বাবু, পিয়ন বাবু, আর তোমার যুগে সব কোটাই হচ্ছে বাবু। বাবু, সব কোটাই মেয়ের কাছে কাবু। ঠিক ঠিক। হ্যাঁ,
তাহলে আমার যুগে হচ্ছে সেই লালা ঘুরে বৃন্দাবনে যায়, আজ গোটা বৃন্দাবনে সেদিন কিনে নেয়। বৃন্দাবন কার? তোমার কৃষ্ণের। বৃন্দাবন কৃষ্ণ তোমার ছিল কিন্তু আর নাই, এখন হচ্ছে আমার এই কলি যুগে ছিল লালা। বৃন্দাবনে কিনে নিল, তারে সোনারে তালে গাজা বানাইয়া দিল। কত কত ভক্ত করে এই সিজনে যায়, সোনারে তালে গাজা দর্শন করয়। এটা মুর্শিদাবাদ ছেলেদের ছেলেদানি হলো। আজে কাজে যারা দেখো বাড়ি তাহা ছিল। আর এই যুগে ভিখারি এইরকম হয়, আর ভিখারি হয়ে গোটা বৃন্দাবন কিনে নেয়। তোমার যুগে ভিখারি হলো, ব্রাহ্মণ রাজা ভিখারি হলো, সব হারিয়ে ফেললো। আর আমার যুগে লালা বাবু এমন ভিখারি হলো, এই ভিখারি হয়ে বৃন্দাবনটা কিনে নিল। এমন ভিখারি কয়জন আছে? এমন ভিখারি কয়জন আছে? আজ বলো বলো আজ আমার কাছে এমন ভিখারি কয়জন আছে? দাদু গো দাদু ভালো নয়, সেকালে তোমার যুগ ভালো নয়। ওরে ভালো নয় সেকালের যুগ, ভালো নয় ওরে ভালো নয় সেকালের যুগ, ভালো নয়। ওরে মুখে মুখোশ করে তারা ওরে করছে তারা অভিনয়। ওরে করছে তারা অভিনয়, করছে তারা অভিনয়। ভালো নয় সেকালের যুগ, ভালো নয় ওরে ভালো নয় সেকালের যুগ, ভালো নয়। তোমার যুগ আর আমার যুগ কখনো কোনোদিন এক হইতে পারে না। আগের দিনে কি ছিল? সতীদাহ প্রথা। স্বামীরা মরে যেত আর সেই স্বামীর চিতায় মেয়েদেরকে পুড়িয়ে দিত। হ্যাঁ, তা স্বামীরা আবার ছোট ছোট ছিল না, স্বামী ছিল সেই 70 বছরে, 60 বছরে, 62 বছরে, 65 বছরে বুড়ো। বিয়ে করতো কাদেরকে? 7 বছর মেয়ে, 8 বছর মেয়ে, 10 বছর মেয়ে, 12 বছর পার হতো না। 12 বছর যদি পার হয়ে যেত, সেই মেয়েটাকে বাবার বাড়িতে মাথা নেড়া করে ঘোল ঢেলে প্রায়শ্চিত্ত করে হরিনাম করে কটা ভালো ভজন করিয়ে তারপরে প্রায়শ্চিত্ত হতো, তারপর সেই মেয়েকে বিয়ে দেওয়া হতো। মেয়ে যদি বাবার বাড়িতে ঋতুমতি হতো তাহলে সেই মেয়ের বিয়ে দেওয়া দায় হয়ে যেত। হ্যাঁ হ্যাঁ, তাই এই কচি কচি মেয়ে আর বেটা ছেলেগুলো একবারে 60 বছরের বুড়ো, সম্পর্কটা বাপ বিটির থেকেও বেশি হয়। দাদু, হ্যাঁ দাদু আর নাতনির মতো, সে দাদু হয়ে নাতনিদেরকে বিয়ে করতো। এইবার আমার দিদিমারা কিন্তু ওই 7 বছর 8 বছর মেয়েকে শ্বশুর ঘর করতে পারে, বাবার বাড়ি পালে আসতো, তারপরে আস্তে আস্তে বড় হইতো, তারপর আবার শ্বশুর বাড়ি যেত। এবার দিদিমা বাবার বাড়ি পালে এসেছে, এবার 6 মাস পরে কিন্তু দাদু চরম মন খারাপ হচ্ছে। কচি আমার একটা কচি বাড়াবো, তা কতদিন দেখিনি, আমি একবার দেখে আসি বলে এই দাদু বাড়ি থেকে বাহির হয়েছে। হাঁটতে 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 চলছে, একটা তাল পাতা ছাতা নিয়েছে, ইয়া বড় তাল পাতা ছাতা। হ্যাঁ, মিষ্টি নিয়ে গিয়েছে, ওই ঝোলা গুড় মিষ্টি নিয়ে গিয়েছে। এই ভাঁড়ে ভরে, প্যাকেটে ছিল না, ওই ভাঁড়ে ভরে ঝোলা গুড়, এটা মিষ্টি, আর পরনে পরেছে একটা ফেরানি নাকি বলছে। হ্যাঁ, পরনে একটা ফেরানি পরে এইবার কিন্তু শ্বশুর বাড়ি আস্তে 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 যেতে 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 একবারে সূর্য ঢুলু ঢুলু, বেলায় অবসান, দিনের শেষ। সেই সময়ে ওই গ্রামে ঢুকতে যাচ্ছে, তখন দেখছি এরকম মা কালীতলা মতো একটা কালীতলা আছে, সেই কালীতলাতে কিন্তু আমার দিদিমা খেলা করছে। বাচ্চা ছেলে তো খেলা করারই সময়, আর মায়ের বাড়ি কেউ কিছু বলবার নাই। এবার কিন্তু খেলা করতে করতে খেলা করতে করতে দেখছে আর পাশে থেকে একটা বান্ধবী দেখে ফেলেছে, সই। এখনটা আমরা বলে বান্ধবী, তারা বলে সই। হ্যাঁ, তা সই কিন্তু দেখে ফেলে বলছে, প্রতিমা ওই দেখলো, আগেকার দিনে এরকম ধরনের কথা, ওই দেখ তোর বর আসছে। আর আমার দিদিমা দেখে বলেছে, হ্যাঁ সেই বুড়োটুই আসছে, সেই ঘাটের মরাই বটে। হ্যাঁ, মা বলে দিয়েছে বরকে দেখে মাথায় কাপড় দিতে হয়। হ্যাঁ, তা দিদিমা আমার পড়ে আছে সে 2.5 হাত একটা ফেরানি। আমরা তো 12 হাত কাপড়, 16 হাত কাপড়, 14 হাত কাপড়, তা 12 হাত 16 হাত 14 হাত কাপড় ছিল, সে ফেরানি ছিল। হ্যাঁ, সে ফেরানিটা পরে আছে। এবার যেই না জামাইটা কাছে এসে সামনে দাঁড়িয়েছে, এ সামনে গিয়ে কিন্তু ওই ফেরানিটা খুলে একবারে মাথায় ঢাকা নিয়ে গেছে। রান্না আছে তো, ওই দিদিমা
তোমাদের এক ডাক ঢাকতে এক ডাক উদম খুলবো তোমার মাল গাড়ি গুদম। এই আমার দাদু ভাই, এই রকম তোমাদের রীতিনীতি ধর্ম হয়। হ্যাঁ, এবার দুদিন পরে এই বুড়োগুলো মারা যেত, দুদিন পরে যেই না বুড়োগুলো পটল তুলতো, সেই সময় এই মেয়েগুলাকে কচি কচি মেয়েগুলাকে নিয়ে গিয়ে সেই চিতার মধ্যে ফেলে দিত। দেখো যে সতীদাহ প্রথা সেই চলতে চলতে আস্তে 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 কলিযুগে পর্যন্ত হয়েছিল, কলিযুগে পর্যন্ত এলো। এইবার এই যুগের ছেলে রাজা রামমোহন রায় চিন্তা করলো, এই প্রথা যদি এইভাবেই চলতে থাকে, সমাজের ব্যাধি, সমাজের জোড়া, এত বড় জোড়াকে আমাদেরকে উচ্ছেদ করতে হবে। লর্ড বেন্টিংয়ের সাহায্য নিয়ে 1829 খ্রিস্টাব্দে আমার রাজা রামমোহন রায় তিনি লড়াই করলে সতীদাহ প্রথার বিরুদ্ধে। রাজা রামমোহনের মা তিনি প্রতিবাদ করলো, রামমোহনের সঙ্গে লড়াই হলো, ঝগড়া হলো যে এইটা একটা প্রথা, সামাজিক প্রথা, তুই উচ্ছেদ করতে পারিস না। রাজা রামমোহন বলল, মা গো তুমি ভুল করছো মা, তুমি নারী হয়ে তুমি এমন কথা বলতে পারো না। এমন সামাজিক প্রথা কোনোদিন প্রথা হয় না, যে প্রথাতে বিনা কারণে বিনা অপরাধে একটা নিরপরাধী শিশুর মতো মহিলাকে তারা হত্যা করা হয়, অকাতরে তারা সহ্য করে, এটা প্রথা নয়, এটা একটা ব্যাধি। তিনি উচ্ছেদ করলো। বিধবা মেয়েরা অল্প বয়সে বিধবা হলে কি করে তারা থাকবে, সেই কথা চিন্তা করে আমার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের যুগের ছেলে চিন্তা করলো যে আমাদেরকে এই প্রথা চালু করতে হবে যে মেয়েদের বিধবা বিবাহ প্রচলন চালু করা দরকার। তার জন্য তিনি চালু করে দিলেন বিধবা বিবাহ প্রথা। নিজের ছেলে নারায়ণকে দিয়ে একটা বিধবা মেয়ের বিয়ে দিয়ে তিনি আরম্ভ করে দিল বিধবা বিবাহ প্রচলন। এই আমার দাদু ভাই, আগের যুগে তুলনায় এই যুগ অনেক 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 এগিয়ে গিয়েছে, অগ্রগতির দিকে অগ্রসর হয়েছে, সেই অগ্রসর এখনো পর্যন্ত হতে চলেছে। চাঁদ, যে চাঁদে তোমরা ছেলে ভোলাতে আর বলতা চাঁদে বুড়ি আছে, গায়ে দাঁড়িয়ে আছে, বাছুর ধরে আছে, বুড়ো গায়ে দোয়াছে, বুড়ি বাছুর ধরে আছে, ওটা চাঁদের বুড়োও নাই বুড়িও নাই, ওই চাঁদ একটা দেশ, সেই দেশ আমরা গিয়েছি, সেই দেশে আমরা গিয়ে থাকবো, তোমার বুড়োকে বুড়িকে দেখবো। হে আমার দাদু ভাই, এইসব কুসংস্কার, এইসব প্রথা, সেই কুসংস্কার তোমার কালে ছিল, কিন্তু আমার যুগে কোনো কুসংস্কার নাই, ভূত নাই, প্রেত নাই, পোঁচো নাই, ছুঁচো নাই, কিছু নাই। হ্যাঁ, আগে যুগে সব ছিল বাবা। তাই সেই কারণে তোমাকে বলে যাই, হে আমার দাদু ভাই, তোমার যা করণীয় তুমি সেগুলো করে গেছো, আর আমি দিনে দিনে অগ্রগতির দিকে আগিয়ে চলেছি, চলবো। বর্তমানে বিজ্ঞানের দিনে কারো কোনো অসুবিধা হবে না, হাতের কাছেই জল, হাতের কাছেই ফল, হাতের কাছেই তুমি যা কিছু চাইবে তুমি হাতের কাছেই পাবে। একটা রিমোটের খেলা, এই রিমোটটা টিপে দেবে, তুমি পাক দিয়ে ঘুরতে লাগবে, এই রিমোটটা টিপে দেবে, তুমি এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাবে, সব হচ্ছে হাতে রিমোটের খেলা। তাই আমার দাদু ভাই, হ্যাঁ, তোমাকে আমি ফেলে দেব না, যতই হোক তুমি আমার দাদু, তুমি আমাকে খাইয়েছো কত মধু, তাহলে তোমাকে আমি কি বলতে পারি? হ্যাঁ, নিজের চরিত্রটাকে বড় করবার জন্য তুমি ছোট আমি বড়, আমি বড় তুমি ছোট, এই ছোট বড় কথা বাবা বলতে হয়, এটা কবি গান। চলার পথে বলার পথে যদি কোনো ভক্ত ভক্তার প্রাণে, বাবাদের মাইদের প্রাণে যদি কোনো আঘাত দিয়ে থাকি, নিজের সন্তানগুলো ক্ষমা করবেন। সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন, এইটুকু কামনা রাখি। কবি গান আমরা আর বেশি বাড়াবো না বাবা, অধিক রাত হয়ে গেছে, এবার হবে আমাদের মিলন গান। এবার গানের শেষে 10-এর পাশে নমস্কার। আমাদের বাকুলের